এই লোকগুলো আকাশপথে একটি যাত্রীবাহী বিমান থেকে কোটি কোটি টাকার সোনা চুরির এক মাস্টার প্ল্যান তৈরি করছে। পরিকল্পনা অনুযায়ী তারা একটি অত্যাধুনিক প্রাইভেট জেট কেনে এবং চুরির সুবিধার জন্য সেটিকে নিজেদের মতো মডিফাই করে নেয়। এরপর দলের কয়েকজন সদস্য সাধারণ যাত্রীর বেশে সেই সোনার বিমানে উঠে পড়ে। পরিকল্পনা মতো এক মহিলা বাথরুমে গিয়ে একটি জ্যামিং ডিভাইস সেট করতে শুরু করে, কিন্তু হঠাৎ তার হাত ফসকে ডিভাইসটি নিচে পড়ে ভেঙে যায়। বেশ কিছুক্ষণ পার হওয়ার পর তার এক সঙ্গী বাথরুমে এসে ভাঙা ডিভাইসটি দেখতে পায়। দুজনে মিলে দ্রুত সেটি ঠিক করে ফেলে। ঠিক একই সময়ে তাদের সেই মডিফাই করা প্রাইভেট জেটটি যাত্রীবাহী বিমানটির একদম নিচে এসে পজিশন নেয়। ডিভাইসটি অন হতেই নিচের প্রাইভেট জেটটি উপরের বিমানের সাথে কানেক্ট হয়ে যায়, যার ফলে বিমানটি রাডার থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। এরপর প্রাইভেট জেটে থাকা একজন হ্যাকার উপরে থাকা বিমানের সোনার ভল্ট হ্যাক করার কাজ শুরু করে। একটি লেজার মেশিনের সাহায্যে সে ভল্টের পাসওয়ার্ড ভাঙার চেষ্টা করতে থাকে। এদিকে উপরে থাকা নিরাপত্তারক্ষীরা বুঝতে পারে যে নিচে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তারা নিচে আসতেই চোরদের সাথে তাদের তুমুল লড়াই শুরু হয়ে যায়। এর মধ্যেই হ্যাকার ছেলেটি সোনার লকার খুলে ফেলে, কিন্তু হঠাৎ প্লেনটি বরফে ঢাকা একটি পাহাড়ি রানওয়েতে ল্যান্ড করে। আসলে এই ল্যান্ডিং ছিল অন্য এক মাফিয়া গ্যাংয়ের চক্রান্ত, যারা এই সোনাগুলো লুট করতে চায়। মাফিয়া গ্যাংয়ের লোকেরা সবাইকে বন্দুকের মুখে জিম্মি করে ফেলে। তারা হ্যাকার ছেলেটিকে মারার নির্দেশ দেয় এবং বাকিদের নিয়ে তাদের নিজেদের বিমানে উঠে পড়ে, কিন্তু হ্যাকার ছেলেটি সুযোগ বুঝে গ্যাংস্টারের বন্দুক কেড়ে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে রাডার থেকে বিমান গায়েব হয়ে যাওয়ায় সিকিউরিটি ফোর্সের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। দলের মহিলা পাইলট একটি বাটন প্রেস করে প্লেনটিকে আবার আকাশে উড়িয়ে দেয়। প্লেনটিকে ধ্বংস করার জন্য এয়ারফোর্সের ফাইটার জেট চলে আসে এবং তাদের স্যারেন্ডার করতে বলে। পাইলট তখন চালাকি করে প্লেনটিকে উল্টো করে দেয়। প্লেনের নিচে বড় করে লেখা ছিল ভেতরে সাধারণ যাত্রী আছে। এটা দেখে ফাইটার জেটগুলো পিছিয়ে যায়, কিন্তু এরপরই প্লেনটি আউট অফ কন্ট্রোল হয়ে সোজা নিচে থাকা এক মাফিয়ার বাড়ির উঠোনে গিয়ে ক্র্যাশ করে। সেখানে মাফিয়ারা সোনাগুলো বের করার আগেই পুলিশ এসে তাদের সবাইকে গ্রেফতার করে এবং সোনাগুলো উদ্ধার করে। অন্যদিকে চোরের দলটি একটি স্পিড বোটে করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু আসল টুইস্ট তখন সামনে আসে যখন জানা যায় পুলিশ যেই সোনাগুলো উদ্ধার করেছে সেগুলো একদমই নকল। আসল সোনা তারা আগেই প্লেন থেকে প্যারাশুটের সাহায্যে নিচে ফেলে দিয়েছিল, যেটা তাদের আরেকজন সঙ্গী রিসিভ করেছিল। চোরের দলটি একটি জায়গায় একত্রিত হয়। দলের একজন একটি রিমোটের বাটন চাপতেই বিশাল জলের নিচ থেকে আসল সোনার বাক্সগুলো ভেসে ওঠে এবং অবশেষে তাদের মিশন সাকসেসফুল হয়।